যা বিষয় পরিষ্কার করে দিয়েছি। একদিন তাই 15 দিনে জঞ্জাল একদিনে 1 ঘন্টা হবে না, সময় 6 মাস লাগবে। তাই 15 বছরের জঞ্জাল আছে না, এই 15 দিনের জঞ্জালে 6 মাস সময় দাও। বাকি তোমার যাদের কমপ্লেনগুলো আসছে একের পর আসছে সেগুলো জানাতে থাকো, আমরা প্রতিনিয়ত আসবো। কাল থেকে যদি কোনো টাকা পয়সা একটা লোকের চাই, শুনলেন না, যদি কোনো লোকের একটা পয়সাও চাই, আপনারা কেউ পয়সা ফেরত দেবেন না। তারপর যদি কাজ বন্ধ করে দেয়, দায়িত্ব বিধায়কের থাকবে, গেটে আসবো, তাকে নিয়ে আমি ভিতরে নিয়ে যাবো, দায়িত্ব আমার। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি দিতে ঘুষ, বিস্ফোরক অভিযোগ খতিয়ে দেখতে কারখানায় বিধায়ক। ডিএসপিতে শ্রমিক নিয়োগে ঘুষ ও অনিয়মের অভিযোগ, বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার কারখানা পরিদর্শনে যান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। ঠিকা শ্রমিকদের সঙ্গে কথা বলে শোনেন তাদের অভিযোগ। পরিদর্শন শেষে বিধায়ক দাবি করেন, অতীতে ডিএসপিতে চাকরি দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেন হয়েছে। অভিযোগ, কিছু ইউনিয়ন নেতা, জনপ্রতিনিধি এবং প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে চাকরির নামে টাকা তোলা হয়েছে। বিধায়কের দাবি, দুর্গাপুরের বহু স্থানীয় যুবক কর্মসংস্থান থেকে বঞ্চিত, অথচ বাইরের জেলার বহু মানুষকে বিভিন্ন উপায়ে কাজে ঢোকানো হয়েছে। শিল্পাঞ্চলে স্থানীয়দের অগ্রাধিকার ও স্বচ্ছ নিয়োগই এখন তার লক্ষ্য। এদিন তিনি ঠিকাদার সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন। শ্রমিকদের নিরাপত্তা, কর্মপরিবেশ ও নিয়োগের অভিযোগ নিয়ে আলোচনা করেন। কারখানা চত্বরের রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ রাখার কথাও বলেন। বিধায়ক সাফ জানিয়েছেন, শিল্পাঞ্চলে স্বচ্ছতা আনতে প্রশাসন পদক্ষেপ করবে। দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে কাউকে ছাড়া হবে না। ডিএসপিতে আপনিও কি দুর্নীতির শিকার? কমেন্টে জানান। আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ননস্টপ এক্সপ্রেস টিভি। বৈঠকটা কি নিয়ে হলো? কোনো আলোচনা করতে আসেনি, সমস্যা ছিল, সমস্যার কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কোন গভীর আছে দেখতে এসেছিলাম সরজমিনে। নির্বাচনের আগে 21-এর পর থেকে বহু রকম অভিযোগ ছিল। 21-এ এমএলএ হওয়ার পরও এই গেটটা আমাকে ঢুকতে দেওয়া হয়নি, বা এসছি কোনো কথা শোনা হয়নি। বারবার অভিযোগ করেছি লেবারদের সমস্যা, লেবারদের সেফটি, লেবারদের সিকিউরিটি, লেবারদের মাইনে, বাদ থেকে লোক নিয়োগ করা, বীরভূম থেকে বাঁকুড়া লোক নিয়োগ করা, ইলেকশনের আগে 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে লোক ঢোকানো, লোকাল ছেলেরা কাজ পায় না, তাদের মাইনে থেকে 4,000-5,000 টাকা কেটে পায়, তা ফেরত দিয়ে আসতে হয়। অনেক ধরনের সমস্যা ছিল, আসতে পারেনি, দেশের ব্যস্ত ছিলাম। ভোটের পরে বাংলার সরকার পরিবর্তন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে গেছেন, ভিতরে কোনো রকম ইন্টারফেস চলবে না, লেবারদের সমস্যাগুলো দেখতে হবে, ইন্ডাস্ট্রি নিয়ে আসতে হবে, নতুন কারখানা আসবে, পুরনো কারখানা খুলবে। সারা দুর্গাপুরের যে অবস্থান ছিল, এখানে তৃণমূল কংগ্রেস দুর্গাপুরটা শেষ করে দিয়েছে। একের পর কারখানা বন্ধ হয়েছে, লেবাররা কাজ পাচ্ছে না, ওই বাদ থেকে লেবাররা কাজ পাচ্ছে। কোথায় ভিতরে এর রহস্য কি, কারা করছিলেন? অনেক তৃণমূল নেতারা এখানে কোটি কোটি টাকা কামাচ্ছেন, কাজ না করে পয়সা নিচ্ছেন। একজন লেবারের কাজ হয়ে পরে, লেবারের কাজ করে নেতাগিরি করে 4তলা বিল্ডিং, লিফট, বাড়ির মধ্যে লিফট, বাড়ির মধ্যে কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছেন, জমি কিনেছেন, জায়গা কিনেছেন, সম্পত্তি কিনেছেন। এর উৎস কি? পুরো এলাকা ঘুরলাম 3-4 ঘন্টা ধরে। আমার পুরো জেলার টিম, জেলা জেনারেল সেক্রেটারি অভিজিৎ দত্ত, আমাদের স্পোক্স পার্সন সুমন্ত মণ্ডল, জেলা সম্পাদক আমাদের ভোলা সাউ, আমাদের এই মণ্ডলের এলাকার মণ্ডল সভাপতি সমিত বাউরি, রাজা গোপ যুব নেতা, পারিজাত গাঙ্গুলি আমার যুব নেতা, আমরা পুরো টিম এসেছিলাম। ভারতীয় মোদীর সঙ্গে যারা আছে তারাও ছিলেন সঙ্গে আমাদের। আমরা পুরো এলাকা ঘুরলাম, খবর নিলাম, বুঝলাম, দেখলাম, এবং যত কন্ট্রাক্টর ইউনিয়ন আছে তাদের যিনি পুরো টিম, তার সঙ্গে বসলাম, পুরো বিষয়ে আলোচনা করেছি, বলেছি। এরকম বলার কিছু নেই, এখন বলা আসেনি। আজ তদন্ত করে গেলাম, লিস্ট চেয়েছি, কারা দুর্নীতির সঙ্গে যুক্ত, কারা টাকা দিয়ে ঢুকেছেন, কারা বাইরের লোক, কেন সিকিউরিটি সেফটি পাচ্ছে না, কেন মাইনে পাওয়ার পর 5,000 টাকা ফেরত দিতে হয়, কারা কারা টাকাটা নিয়েছেন, টোটাল তথ্য আজকে আমরা জমা করতে এসেছিলাম। আজকে আলোচনা করেছি। আমরা খবর আগের দিন 7 দিনের মধ্যে বুঝতে পারবেন যে তারা কোথায় কি আছে। আর যারা অন্যায়ের সঙ্গে যুক্ত আছে তারাও জেলে যাবেন, এটা আজকেও বলে দিচ্ছি, আগেও বলেছি। রোমা হালদার গেছে, কারণ বহু রোমার মতো ওনারা বসে আছেন ঘাপটি মেরে, ঘর ছেড়ে পালিয়েছেন, কেউ ঘর থেকে বেরোচ্ছেন না। বেরোন না বেরোন, ঘর থেকে বার করে নিয়ে আসবো, যেখানে লুকিয়ে থাকুন বার থেকে বের করে নিয়ে আসবো। অন্যায় করেছেন, চুরি করেছেন, শাস্তি পেতে হবে, জেল যেতে হবে। মোদিজি বলেছিলেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা হিসাব আমরা করব। তার জন্য পুরো ঘুরে গেলাম, দেখে গেলাম। আগামী দিনে বলবো বিস্তৃত হবে কি হয়েছে না, কোথায় হয়েছে, কি হয়েছে, কেন হয়েছে। আমি আজকে বলছি না, নেতারা সরাসরি যুক্ত আছেন এখানে। যারা নেতারা ছিলেন, সে ইউনিয়ন নেতা হোক, এমএলএ হোক, চেয়ারম্যান হোক, এডিডি হোক,
এমন কেউ নেই যে তারা টাকা ভাগ পেতেন না, এমন কেউ নেই যারা পয়সা যেত না, এমন কেউ নেই তাদের লোক এনে কাজ করতে আসেনি, রেফারেন্সের লোক ঢোকেনি। এরকম একাধিক অভিযোগ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ক্রস করব। আমরা যারা এসেছিলাম যারা ওয়ার্ক কালচার ফিরে আসে, 8 ঘন্টা কাজ করতে হবে, কোনো শ্রমিককে বসে পয়সা যাবে না, আমার লোক যে থাকে সেটাও করতে হবে। আমরা চাই দুর্গাপুরে আবার ইন্ডাস্ট্রি আসুক, শ্রমিকরা কাজ করুক এবং ওয়ার্ক কালচার ফিরে আসুক, সঙ্গে সঙ্গে দুর্গাপুর বিকাশ হোক। সে কারণে পুরো আবার বার্তা দিয়ে গেলাম, আগামী দিনে একের পর এক এখানে ধনুর্ধরা বসে আছেন, তাদের গত থেকে বার করে নিয়ে আসা হবে আর তাদের জেলে পাঠাতে হবে। তার জন্য আমরা কাজ শুরু করেছি। যত ইউনিয়ন আছে কোনো অফিস থাকবে না, মুখ্যমন্ত্রী বলে গেছেন, সে মুখ্য নির্দেশে আমরা ঘুরে এলাম কোথায় অফিস আছে, কী অবস্থায় আছে, কারা করেছেন, কি করানোর থেকে ঘুঘু বাসা বসেছে, ঘুঘু বাসা ভাঙার জন্য, সেটা আমরা খবর নিয়ে গেলাম, কোথায় আছে না আছে বলে দিয়ে গেলাম। ইউনিয়ন থাকবে না, এটাকে ব্যবস্থা করতে হবে। একদম চেয়েছি যারা ইলেকশনে 20 দিন আগে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে জবে ঢুকেছেন, নেতারা পয়সা কামিয়েছেন, সে নেতা কার নাম কি, কিভাবে ঢুকলো, তার উৎস কি, তার লিস্ট চেয়েছি। লিস্ট দিলে পরেই মাথা কান টানলেই মাথা আসবে, আর মাথা এলেই তারা জেলে যাবে, এটাকে পরিষ্কার করে দিচ্ছি।